স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব মার্কেটিং চ্যানেল রিলেটেড কিছু জার্গন নিয়ে। সো জার্গনগুলো আসলে কি? অনেক সময় বিভিন্ন ডিজিটাল মার্কেটিং বা অফলাইন মার্কেটিংয়ে বিভিন্ন মার্কেটিং জার্গন ইউজ করা হয়। অনেক সময় এসব মার্কেটিং না জানার কারণে আপনি হা করে তাকিয়ে থাকেন বা যে বলছে সে অনেকটা ভাবও নেয়। সো তারা যেন ভাব নিতে না পারে আর আপনি যেন এডুকেটেড হন, হা করে তাকিয়ে না থাকেন, তো এরকম জার্গনগুলো আপনার জানা দরকার। সো এসব জার্গন জানলে আপনি ডিজিটাল মার্কেটিংগুলো আরও ভালো বুঝতে পারবেন। বিভিন্ন ব্লগ, আর্টিকেল বা যখন রিসোর্স পড়বেন তখন ওগুলো আরও ভালো করে বুঝতে পারবেন। সো আমরা এই যে টপিক এখানে একটা করে আমরা জার্গনগুলো জানবো এবং জার্গনগুলো দিয়ে কী বোঝায় সেটা নিয়েও আমরা শিখব। সো প্রথমেই B2C। B2C বিজনেস টু কনজিউমার, অর্থাৎ আপনার বিজনেস থেকে কনজিউমারের কাছে যে মার্কেটিংটা করেন সেটা B2C। বা যেমন ধরেন কথা আপনার একটা জুয়েলারি শপ আছে অথবা একটা ফার্নিচার শপ আছে। তো আপনি ওই ফার্নিচার শপটের থেকে যদি কনজিউমাররা ডিরেক্ট কিনে তখন সেটা বেসিক্যালি B2C, অর্থাৎ আপনি বিজনেস টু কনজিউমারের কাছে পৌঁছাচ্ছেন। অথবা আপনি যখন কোনো মার্কেটিং করছেন সেটা যদি ডিরেক্টলি কনজিউমারের জন্য মার্কেটিং করা হয় তো সেটাকে আমরা B2C মার্কেটিং বলি। এরপর B2B। সো B2B বুঝতেই পারছেন, বিজনেস টু বিজনেস, অর্থাৎ বিজনেসের কাছ থেকে বিজনেসে যে বিজনেসটা হয় অথবা বিজনেস টু বিজনেস যে মার্কেটিংটা হয় সেটাকে আমরা B2B মার্কেটিং বলছি অথবা B2B বিজনেস বলছি। তো এটা কীরকম? একটু আগে যে ফার্নিচারের কথা বললাম, আপনার কথা একটা ফার্নিচার শপ আছে যেখান থেকে সাপোজ একটা অফিস আপনার কাছ থেকে ফার্নিচারগুলো কিনছে। সো অফিস যখন একটা ফার্নিচার কিনে তখন বাল্ক ভলিউমে কিনবে, হয়তো 20টা 50টা বা 100টা আপনার কাছ থেকে ফার্নিচার কিনবে। সো এই যে একটা বিজনেসের কাছে আপনি আপনার বিজনেস থেকে যে সাপোর্টটা দিচ্ছেন এটাকে আমরা B2B বিজনেস বলছি। অথবা আপনি এই যে বিজনেসগুলোকে অ্যাট্রাক্ট করার জন্য যে মার্কেটিংটা করবেন সেটাকে আমরা B2B মার্কেটিং বলি। সো আমরা যদি আরেকটু রিক্যাপ করি, B2C আপনি কনজিউমারের কাছে যাচ্ছেন আর B2B বিজনেসের কাছে যাচ্ছেন। এরপর ATL। তো ATL মিনস অ্যাবাভ দ্য লাইন। তো অ্যাবাভ দ্য লাইন মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি নরমালি মাস মার্কেটিংকে, অর্থাৎ আগেকার আমলে টিভি, প্রিন্ট বা রেডিওতে যে মার্কেটিংগুলো করা হতো, মাস লেভেলে বা ন্যাশন ওয়াইড ক্যাম্পেইন করা হতো, কোনো ফোকাস ক্যাম্পেইন না, সেগুলোকে আমরা ATL বা অ্যাবাভ দ্য লাইন মার্কেটিং বলি। সো এছাড়াও যখন আপনার একটা জেনেরিক আপনি যদি কোনো একটা ফেসবুকে অ্যাড দেন অথবা যদি কোনো ইউটিউবে অ্যাড দেন যেটা সবার কাছে পৌঁছাবে মানে ন্যাশন ওয়াইড বা মাস লেভেলের কাছে, তো সেটাকে আমরা ATL মার্কেটিং অথবা অ্যাবাভ দ্য লাইন মার্কেটিং বলছি। এর পরবর্তীতে আসে BTL। সো এটা বিলো দ্য লাইন। সো বিলো দ্য লাইন বেসিক্যালি আপনার ফোকাস মার্কেটিং হবে আর টার্গেটেড ইন্ডিভিজুয়ালসের কাছে পৌঁছানো হবে। যেমন আপনি যদি কোনো একটা এলাকায় গিয়ে কোনো পোস্টার বা লিফলেট দেন সেটা BTL মার্কেটিং। বা আপনি যদি রিটার্গেটেড অ্যাড অথবা সার্চ অ্যাড চালান অথবা কোনো ইমেল ক্যাম্পেইন চালান, তাদেরকে আলাদা করে নিউজ লেটার দেন, সো সেটা বেসিক্যালি BTL মার্কেটিং। অর্থাৎ এই যে দেখেন, আপনি যখন ইমেল বা নিউজ লেটার দিচ্ছেন পার্টিকুলারলি যারা নিউজ লেটারে সাবস্ক্রাইব করেছে তাদেরকে কিন্তু আপনি মার্কেটিংটা করছেন। অথবা আপনি যদি কোনো ট্রেড শো অথবা এক্সপোতে যদি মানে অংশগ্রহণ করেন, ওই ট্রেড শো বা এক্সপোতে যারা যাবে শুধুমাত্র তাদের কাছে কিন্তু আপনি মার্কেটিংটা করছেন। তো সেই জন্য এটা বেসিক্যালি BTL, অর্থাৎ এখানে মোর ফোকাস থাকবে এবং টার্গেটেড কিছু ইন্ডিভিজুয়াল লোকজনের কাছে আপনার যে মার্কেটিংটা সেটা পৌঁছাবে। এরপর আসে TTL নিয়ে। তো TTLটা বেসিক্যালি থ্রু দ্য লাইন মার্কেটিং। সো এটা বেসিক্যালি বোথ ATL এবং BTL এর কম্বাইন্ড একটা স্ট্র্যাটেজি। সো এখানে বেসিক্যালি 360 ডিগ্রি ক্যাম্পেইনটাকে বোঝায়। সো আমরা ATL বা BTL এর যে মিক্স করা বা কম্বাইন্ড যে স্ট্র্যাটেজি সেটাকে আমরা TTL বলছি। সো নরমালি বড় যখন কোম্পানি হয় তখন বেসিক্যালি এরকম 360 ডিগ্রি ক্যাম্পেইনগুলো চালাতে পারে। একটু বিগ বাজেটের ক্যাম্পেইন হয় এগুলো। সো এই যে ATL, BTL বা TTL বললাম, সো এটার আমি যদি একটু অরিজিনটা বলি, 1954 সালে PNG অর্থাৎ প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল কোম্পানি এরাই প্রথম যেটা করেছিল, ডিফারেন্ট এজেন্সি হায়ার করেছিল ডিফারেন্ট অ্যাক্টিভিটির জন্য। মাস লেভেলের মার্কেটিংয়ের জন্য একটা এজেন্সি বা এরকম টার্গেটেড মার্কেটিংয়ের জন্য আরেকটা এজেন্সি। সো অর্থাৎ ATL এর জন্য একটা এজেন্সি, BTL এর জন্য আরেকটা এজেন্সি হায়ার করেছিল। সো তখন থেকেই এই যে লাইনের যে ব্যাপারটা, সো এখানে এই লাইনের উপরে যারা থাকছে অর্থাৎ সবার কাছে যেটা পৌঁছাচ্ছে সেটা ATL বলছে। আর সবার কাছে না পৌঁছে যদি কোনো টার্গেটেড ইন্ডিভিজুয়ালের কাছে যায় তখন ওটাকে আমরা BTL বলছি এবং এই দুইটার কম্বিনেশনটাকে আমরা TTL বলছি। এরপর আসে টমা। সো মার্কেটিং চ্যানেল জার্গনের টমাটা কি? এটা বেসিক্যালি কোনো মেয়ের নাম না। সো টমা বেসিক্যালি টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনি কোনো একটা ক্যাটেগরি বললে ওই ক্যাটেগরিতে যে ব্র্যান্ডের নাম আপনার সবার আগে আসে সেটাই বেসিক্যালি টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস। যেমন আমি যদি শ্যাম্পুর কথা বলি, আপনি যদি চট করে যদি সানসিল্কের কথা বলেন, অর্থাৎ সানসিল্কটা আপনার মাথায় টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস হিসেবে আছে। সো এরকম করে আপনি যখন সার্ভে করবেন, লাইক আপনি 2000 লোকের কাছে সার্ভে করেছেন,
যে একটা যেকোনো একটা পার্টিকুলার ক্যাটেগরিতে যে ব্র্যান্ডের নাম সবাই সবচেয়ে ১ম এ রিকল করতে পারছে, সো টমার দিক থেকে তারাই হচ্ছে এগিয়ে আছে। সো এটাকে বেসিক্যালি মার্কেটিং চ্যানেলে যদি একটু ভাগ করে, সো ১ম এ হচ্ছে যে ৪ টা ভাগে ভাগ করা যায় যে তাই যারা কোনো ব্র্যান্ডের নামে শোনেনি। কিন্তু ব্র্যান্ড রিকগনিশনটা কি? ব্র্যান্ড রিকগনিশন বেসিক্যালি হচ্ছে আপনাকে যদি মানে ৮-১০ টা অপশন দেওয়া হয়, আপনি যদি তার ব্র্যান্ডগুলোকে চিনতে পারেন, ওটা বেসিক্যালি ব্র্যান্ড রিকগনিশন। এর উপরের ধাপটা হচ্ছে ব্র্যান্ড রিকল। অর্থাৎ আপনাকে যদি আ মানে যদি অপশন দেওয়া হয় অথবা যদি এরকম করে বলা হয় যে আপনাকে ওই পার্টিকুলারলি ওইরকম কোনো একটা ক্যাম্পেইন দেখেছেন কিনা বা ওইরকম একটা অ্যাড দেখেছেন কিনা, অর্থাৎ আপনাকে একটা হিন্টস দেওয়া হলে যখন আপনি ব্র্যান্ডটাকে রিকল করতে পারেন, সো এটা বেসিক্যালি ব্র্যান্ড রিকল। আর টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস হচ্ছে যেকোনো ক্যাটেগরিতে সবার আগে যে নামটা মাথায় আসছে। যেমন আমি যদি নুডলসের কথা বলি, আপনি চট করে যদি ম্যাগি নুডলসের কথা বলেন, সো ম্যাগি নুডলসরা এই টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেসে সবার উপরে আছে। সো এটাও বেসিক্যালি একটা মার্কেটিং জার্গন। এরপরে এসইসি, এটা বেসিক্যালি সোশ্যাল ইকোনমিক ক্লাস। সো এটা মার্কেটিং চ্যানেলে বা জার্গনে কিভাবে ইউজ হয়? সো অনেক সময় আপনারা দেখবেন যে মার্কেটিয়াররা বলে এসিসি এ অথবা এসিসি বি, এসিসি সি এরকম বিভিন্ন আ সোশ্যাল ইকোনমিক ক্লাসে গেছে মার্কেটিংটা করতে। যেমন কথার কথা হচ্ছে রোলেক্স ঘড়ি। রোলেক্স ঘড়ি সবসময় এসিসি এ ক্যাটেগরি বা এ প্লাস যদি আমি ধরি, এসিসি এ ক্যাটেগরির লোকজনের কাছে সবসময় রোলেক্স ঘড়িটা বিক্রি করতে হবে। আবার যদি হচ্ছে কোনো ক্যাসিও ঘড়ির কথা বলেন, সেটা হয়তো এসিসি বি বা এসিসি সি এদের কাছে পৌঁছাবে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এই যে সোশ্যাল ইকোনমিক ক্লাস যে অকুপেশন, প্রফেশন অথবা কার আর্নিং ক্যাপাসিটি কত এগুলোর উপর বেস করে এই সোশ্যাল ইকোনমিক ক্লাসটাকে ভাগ করা হয়। সো এই যে ভাগটা এটা বিভিন্নজন বিভিন্নভাবে ভাগ করে। তবে হচ্ছে আপনি যদি একটা মোটা দাগে বুঝতে চান যে এ, বি, সি, ডি, ই এরকম হচ্ছে ৫ টা ক্যাটেগরিতে ভাগ করা যায়। একেকটা ব্র্যান্ড একেকটা সোশ্যাল ইকোনমিক ক্লাসের জন্য টার্গেট অডিয়েন্স করে আপনি হচ্ছে ক্যাম্পেইনগুলো করতে পারেন। যেমন আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন ইকোনমিক ক্লাসের জন্য বিভিন্নভাবে আপনাকে মার্কেটিং ক্যাম্পেইন করতে হয়। যেমন সাপোজ কথার কথা আমি যদি গ্রামীণফোনের কথা বলি, তারা হয়তো এসএসসি এ এর কাছে একভাবে মার্কেটিং করে, এসএসসি বি বা সি এর কাছে একরকম করে মার্কেটিং করে। আবার যারা প্রান্তিক একটু জনগোষ্ঠী এসএসসি ডি অথবা সোশ্যাল ইকোনমিক ক্লাস ই তাদের কাছে হয়তো আরেকভাবে মার্কেটিং করে। সো এভাবেই কিন্তু এই যে এসইসি যেটা যে সোশ্যাল ইকোনমিক ক্লাস এটার হচ্ছে ক্যাটেগরাইজেশনটা করা হয়। সো আমরা এই লেসনটাতে কিছু মার্কেটিং চ্যানেল জার্গনগুলো শিখলাম। আমরা নেক্সট লেসনে ক্যাম্পেইন ম্যানেজমেন্টের বা ক্যাম্পেইন মেজারমেন্টের কিছু জার্গন নিয়ে শিখব। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।